করানো হচ্ছে। কেন? কারণ প্রভাবশালীরা আছেন, কারণ তারা উঁচু মানে পোস্টে আছেন, তারা মানে অনেকটা বড়োভাবে মানে জিনিসটা ক্যারি করে। তো তারা চুপ করিয়ে দিচ্ছে মাস্টারমশাইকে, যে মাস্টারমশাই সব দেখেছেন ঘটনা কি হলো, কে খুন করলো, কে কী করলো, কিছু করলো যা করলো, কিন্তু সেটা মাস্টারমশাইকে বলা যাবে না। মাস্টারমশাই বললে মাস্টারমশাই ফ্যামিলিকে মানে ধরা হবে, ফ্যামিলিকে মানে আটক করা হবে, মানে মারা হবে বা কিছু হুমকি, এইভাবে মানে এই ভেবে মাস্টারমশাই কিছু বলছেন না। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে একবার ভাবুন, মেয়েটি কতটা সৎ এবং কতটা সাহসী। এবং সাহসী আমি বলবো না, আমি তো বলবো দুঃসাহসিক বীরাঙ্গনা, মানে যেটা মাতঙ্গিনী হাজরা ছিলেন, বা মানে কি বলবো, অনেকটা বড় লেভেলের সে মানুষ, মানে অনেকটা বড় লেভেলের সে নারী, নারী জাতি থেকে অনেকটা উপরে। আমরা শুধু লিঙ্গ মানে হিসেবে, আমরা জেন্ডার হিসেবে আমরা তাকে বিভাজন করতে পারি, কিন্তু এইটুকানি আমাদের খুব আহারে বা এরকম মানে অত্যাচার, বা এরকম একটা ডাক্তার হয়ে ডাক্তারকে হারাল, মানে একটা ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার তাকে হারালাম, বা যা কিছু সব কিছু, কিন্তু সেই মানুষটা যে মানে নারী পুরুষ সবার ঊর্ধ্বে উঠে গেল। কারণ তুমি ভাবো, মানে আপনারা ভাবুন যে একটা মানুষ, সে মানুষ ভাবে বা চলাফেরা করা যায় না যেখানে স্বাধীনভাবে, তো সেই মানুষটা একজন প্রতিষ্ঠিত মানুষ, সে কিন্তু মানে এই ভয়টা পায়নি, কারণ যেখানে ভয় তাকে দেখানো হচ্ছে সেখানেও কিন্তু তার প্রফেশনের লোকজন তাকে ভয় দেখাচ্ছে, এটা ভাবুন। তো সেখানে সেই প্রফেশনে, কারণ ডাক্তার ডাক্তার মানে হসপিটালে নিশ্চয়ই আদার্স কোনো মানে মাস্টার ইঞ্জিনিয়ার বা কি বলে মানে আদার্স যেগুলো মানে সরকারি চাকরি নানা রকম, তারা নিশ্চয়ই থাকবে না, সেখানে ডাক্তাররাই থাকবে। তো সেখানে তাদের কোনো বক্তব্যে বা তাদের কোনো আচরণে বা তাদের কোনো লুকানো কোনো জিনিসে সে প্রোটেস্ট করাতে সেখানে মানে এই ঘটনা ঘটতে হলো। কিন্তু সেখানে সে তো মানে কি বলবো, সেখানে সে কিন্তু মানে সামঞ্জস্য রক্ষা করতে পারতো, কারণ সেও ভাবতে পারতো যে হ্যাঁ আমি এটা কেন করব, বা ওরা এতজন করছে আমি কেন এখানে খারাপ হব, বা আমি কেন আমার আমার প্রোটেস্ট কেন করতে হবে, বা আমি কেন করব। কিন্তু সেই মেয়েটা করেছে, সেই মেয়েটা করে এটাই বুঝিয়ে দিয়েছে যে নারী পুরুষের ঊর্ধ্বে সে, মানে কোনো মেয়ে বলে সে কিন্তু অবলাও নয়, সে কোনো মানে আলাদা নিরীহ প্রাণীও নয়, মানে সে প্রতিবাদী, সে প্রতিবাদী বীরাঙ্গনা, তাকে স্যালুট, খুব বড় জোর স্যালুট, কারণ এই প্রতিবাদটাই দরকার। কিন্তু এই প্রতিবাদের জন্য সেই মানুষটাকে হারিয়ে যেতে হয়েছে, যেটা মানে কোনোভাবেই কি বলবো, মানে কোনোভাবেই কোনো দিক থেকেই মেলানো যাচ্ছে না যে সেই মানুষটা নেই। আজ ফোন খুললেই বা তুমি ভাবো যে যাই কিছু এ করি না কেন, মানে যে কোনো কাজ করি না কেন, মানে ওটাই যেন মনে আসছে। বা তোমার যে কোনো কিছু স্ক্রল করো ফোনে, ইউটিউব থেকে শুরু করে তোমার ইনস্টা, তোমার ফেসবুক, সব জায়গাতে মানে গান টান দিয়ে একটা করে ছবি দিয়ে বা কোনো কিছু তার মানে বিভিন্ন সময়ের ছবি দিয়ে তো আজও বেঁচে আছে, জানি তার জন্য যেভাবে মানে কি বলবো অনেক মানুষই খাটছে, কিন্তু সেই খাটার মানে আদৌ কোনো কিছু কাজ হচ্ছে কি, সেটাই প্রশ্ন, বড় প্রশ্ন, যে সেখানে কোনো কাজ কেন হচ্ছে না, বা এতদিন কোনো কিছু হলো না কেন। তাহলে তো আমরা মনে একটা জোর বা মনে একটা বোধ রাখতে পারতাম যে কোনো মানে ছেলে বা কোনো কিছু, কোনো মেয়ে মানে একদম উদ্যমের সাথে মানে কোনো মানে খুব এ চোখে, খারাপ চোখে, খারাপ দৃষ্টিতে যেন তুলে মানে চোখ তুলে না তাকাতে পারে, সেই ভীতিটা তাদের থাকা দরকার ছিল। কিন্তু যেভাবে আমরা মানে এই কবলে পড়েছি, যেভাবে মানে আমাদের সমাজ চলছে বা রাজ্য চলছে যেখানে, সেখানে আমাদের এই জিনিসটা কিভাবে মানে আমরা সফল হব, সেটা আমাদেরও প্রশ্ন, প্রত্যেকটা নারী সমাজের প্রশ্ন। আর প্রত্যেকটা রাজ্যে যেখানে নারী মানে নারী পুরুষ সবাই আছেন, কিন্তু নারীরা অবহেলিত, বা যেখানে অনেক অনেক জায়গা আছে যেখানে মানে নারীদের প্রধান করে দেখা হয়, বা যেরকম দেখেছি আসামের, এরকম মেঘালয়। তো সেটা আমি চাইছি না, মানে কোনো আলাদাভাবে দেখা হোক, কোনো এখন নারী অবহেলিত হচ্ছে, কোনো পুরুষ অবহেলিত, এটা আমি চাই না। কারণ আগের বছর তোমরা জানবে, অনেকেই জেনে থাকবে যাদবপুরের ঘটনাটা, সেটা কিন্তু একটা ছেলে, আর্টসের একটা ছেলে, সেই বিভাগের আর্টস বিভাগের একটা ছেলে, সেখানে তাকে সমানভাবে সেই জিনিসটা ভাবতে হবে, কোনো মানুষকে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলতে দিলে হবে না। সেটা সে কি বলতে চাইছে, তার এইটুকানি পূর্ণ অধিকার কিন্তু আছেই। তুমি অন্যায় করছো, আমি কিছু দেখেও বলবো না, এটা তুমি কেন ভাবছো, এটা তোমার ভাবার কথা নয়, কোনোভাবেই নয়। কারণ আমার সেই বোধ বুদ্ধি, সেই শিক্ষা সেটা নয় যে আমি যেটা দেখবো সেটা বলবো না। আমি যেটা দেখবো সেটাকে আমি কে কই বলবো, আমি কেন উল্টো করে বলবো। আমার সেই মানে ভীতিটা, সেই সে একজন ডাক্তার মানুষ হয়ে তার এইটুকানি মানে এতটুকু সাহস হবে না যে সে প্রোটেস্ট করার ক্ষমতা বা সে সেটা হারিয়ে ফেলবে। সে তো সেটা করে দেখিয়েছে, এমনকি সে এটা জোরালোভাবে সেই প্রতিবাদটা জানিয়েছে যে হ্যাঁ, এবং এটাই সবচেয়ে বড় কথা, এটার জন্যই অনেক সেলুট হওয়া দরকার, যেটা মন্ত্রী বা কোনো লেভেলের মানুষ চলে গেলে বা যেখানে আমাদের মানে আমরা যারা বলছি যে হ্যাঁ সে মেয়েটা এরকমভাবে এ হয়েছে খুব আহারে, বা এরকম মানে অত্যাচার, বা এরকম একটা ডাক্তার হয়ে ডাক্তারকে হারাল, মানে একটা ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার তাকে হারালাম, বা যা কিছু সব কিছু,
কিন্তু সেই মানুষটা যে মানে নারী পুরুষ সবার ঊর্ধ্বে উঠে গেল। কারণ তুমি ভাবো, মানে আপনারা ভাবুন যে একটা মানুষ, সে মানে যেখানে একটা সমাজে একটা বাক মানে মতামত প্রকাশের জন্য মানুষ ভাবে বা চলাফেরা করা যায় না যেখানে স্বাধীনভাবে, তো সেই মানুষটা একজন প্রতিষ্ঠিত মানুষ, সে কিন্তু মানে এই ভয়টা পায়নি। কারণ যেখানে ভয় তাকে দেখানো হচ্ছে সেখানেও কিন্তু তার প্রফেশনের লোকজন তাকে ভয় দেখাচ্ছে, এটা ভাবুন। তো সেখানে সেই প্রফেশনে, কারণ ডাক্তার ডাক্তার মানে হসপিটালে নিশ্চয়ই আদার্স কোনো মানে মাস্টার ইঞ্জিনিয়ার বা কি বলে মানে আদার্স যেগুলো মানে সরকারি চাকরিজীবী নানা রকম, তারা নিশ্চয়ই থাকবে না, সেখানে ডাক্তাররাই থাকবে। তো সেখানে তাদের কোনো বক্তব্যে বা তাদের কোনো আচরণে বা তাদের কোনো লুকানো কোনো জিনিসে সে প্রোটেস্ট করাতে সেখানে মানে এই ঘটনা ঘটতে হলো। কিন্তু সেখানে সে তো মানে কি বলবো, সেখানে সে কিন্তু মানে সামঞ্জস্য রক্ষা করতে পারতো। কারণ সেও ভাবতে পারতো যে হ্যাঁ আমি এটা কেন করব, বা ওরা এতজন করছে আমি কেন এখানে খারাপ হব, বা আমি কেন আমার প্রোটেস্ট কেন করতে হবে, বা আমি কেন করব। কিন্তু সেই মেয়েটা করেছে, সেই মেয়েটা করে এটাই বুঝিয়ে দিয়েছে যে নারী পুরুষের ঊর্ধ্বে সে, মানে কোনো মেয়ে বলে সে কিন্তু অবলাও নয়, সে কোনো মানে আলাদা নিরীহ প্রাণীও নয়, মানে সে প্রতিবাদী, সে প্রতিবাদী বীরাঙ্গনা। তাকে স্যালুট, খুব বড় জোর স্যালুট। কারণ এই প্রতিবাদটাই দরকার, কিন্তু এই প্রতিবাদের জন্য সেই মানুষটাকে হারিয়ে যেতে হয়েছে, যেটা মানে কোনোভাবেই কি বলবো, মানে কোনোভাবেই কোনো দিক থেকেই মেলানো যাচ্ছে না যে সেই মানুষটা নেই। আজ ফোন খুললেই বা তুমি ভাবো যে যাই কিছু করি না কেন, মানে যে কোনো কাজ করি না কেন, মানে ওটাই যেন মনে আসছে। বা তোমার যে কোনো কিছু স্ক্রল করো ফোনে, ইউটিউব থেকে শুরু করে তোমার ইনস্টা, তোমার ফেসবুক, সব জায়গাতে মানে মানে বিভিন্ন সময়ের ছবি দিয়ে এইভাবে আসছে চোখের সামনে। কিন্তু আজও বেঁচে আছে, জানি না সে কতটা মানে কতটা ভালো আছে বা কতটা ঠিক আছে। কারণ তার জন্য যেভাবে মানে কি বলবো, অনেক মানুষই খাটছে, কিন্তু সেই খাটার মানে আদৌ কোনো কিছু কাজ হচ্ছে কি, সেটাই প্রশ্ন, বড় প্রশ্ন। যে সেখানে কোনো কাজ কেন হচ্ছে না, বা এতদিন কোনো কিছু হলো না কেন? তাহলে তো আমরা মনে একটা জোর বা মনে একটা বোধ রাখতে পারতাম যে কোনো মানে ছেলে বা কোনো কিছু কোনো মেয়ের দিকে উঁচুভাবে তাকাতে না পারে, মানে সেই সাহসটা সে যাতে না পায়, মানে একদম উদ্দামের সাথে, মানে কোনো মানে খুব চোখে, খারাপ চোখে, খারাপ দৃষ্টিতে যেন তুলে মানে চোখ তুলে না তাকাতে পারে, সেই ভীতিটা তাদের থাকা দরকার ছিল। কিন্তু যেভাবে আমরা মানে এই কবলে পড়েছি, যেভাবে মানে আমাদের সমাজ চলছে বা রাজ্য চলছে যেখানে, সেখানে আমাদের এই জিনিসটা কিভাবে মানে আমরা সফল হব, সেটা আমাদেরও প্রশ্ন, প্রত্যেকটা নারী সমাজের প্রশ্ন। আর প্রত্যেকটা রাজ্যে যেখানে নারী মানে নারী পুরুষ সবাই আছেন, কিন্তু নারীরা অবহেলিত, বা যেখানে অনেক অনেক জায়গা আছে যেখানে মানে নারীদের প্রধান করে দেখা হয়, বা যেরকম দেখেছি আসামের, এরকম মেঘালয়। তো সেটা আমি চাইছি না, মানে কোনো আলাদাভাবে দেখা হোক, কোনো এখন নারী অবহেলিত হচ্ছে, কোনো পুরুষ অবহেলিত, এটা আমি চাই না। কারণ আগের বছর তোমরা জানবে, অনেকেই জেনে থাকবে যাদবপুরের ঘটনাটা, সেটা কিন্তু একটা ছেলে, আর্টসের একটা ছেলে, সেই বিভাগের আর্টস বিভাগের একটা ছেলে, সেখানে তার সঙ্গেই ঘটনা ঘটেছিল। এবং সেটা বলবো না যে মেয়েরা ঘটিয়েছে, অপোজিট লিঙ্গের, না, এটা নয়, সম্ভব নয়, এটা হয়নি। কিন্তু হয়তো থাকতে পারতো বা কিছু, মোটামুটি ঘটনাটা ঘটেছে। কিন্তু আমাদেরকে সমানভাবে সেই জিনিসটা ভাবতে হবে, কোনো মানুষকে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলতে দিলে হবে না। সেটা সে কি বলতে চাইছে, তার এইটুকানি পূর্ণ অধিকার কিন্তু আছেই। তুমি অন্যায় করছো, আমি কিছু দেখেও বলবো না, এটা তুমি কেন ভাবছো? এটা তোমার ভাবার কথা নয়, কোনোভাবেই নয়। কারণ আমার সেই বোধ বুদ্ধি, সেই শিক্ষা সেটা নয় যে আমি যেটা দেখবো সেটা বলবো না। আমি যেটা দেখবো সেটাকে আমি ককে কই বলবো, আমি কেন উল্টো করে বলবো? আমার সেই মানে ভীতিটা, সেই সে একজন ডাক্তার মানুষ হয়ে তার এইটুকানি মানে এতটুকু সাহস হবে না যে সে প্রোটেস্ট করার ক্ষমতা বা সে সেটা হারিয়ে ফেলবে? সে তো সেটা করে দেখিয়েছে।
এমনকি সে এটা জোরালোভাবে সেই প্রতিবাদটা জানিয়েছে যে হ্যাঁ, এবং এটাই সবচেয়ে বড় কথা, এটার জন্যই অনেক সেলুট হওয়া দরকার, যেটা মন্ত্রী বা কোনো লেভেলের মানুষ চলে গেলে বা যেখানে মানে খুব মানে খুব কি বলবো করে খুব মানে বাজনা বাজিয়ে খুব করা এর জন্য করা দরকার ছিল। কারণ এর মৃত্যুটাও সেভাবে হওয়া উচিত ছিল, একদম ঐতিহাসিক লেভেলের, মানে একদম খুবই মানে খুব খুব সুন্দরভাবে মৃত্যুবরণ। কারণ সে একটা মানুষ, দেখো আমরা কিন্তু প্রতিবাদ অনেকেই মুখে বলি, কিন্তু সামনাসামনি কি হয় আমরা ভয় পাই। কেন? আমরা আমরা কোনোভাবে আমাদের কোনো কিছু মানে বাধা বিপত্তি সৃষ্টি করে, আমার ফ্যামিলি আছে, আমার এই আছে সেই আছে, আমি কেন এটা বলবো, বা আমি বললে আমার এর ফল মানে আশানুর ভালো হবে না, বা আমার এটাতে বললে এই ক্ষতি হবে, এই সেই অনেক কিছু হয়। কিন্তু সেই মানুষটা, তারও কিন্তু বাবা মা আছে, তারও কিন্তু ফ্যামিলি আছে, সে কিন্তু ভয় পায়নি। সে একান্ত সাহসী, একান্তই খুব যোদ্ধা মেয়ে, যোদ্ধা নারী। তাকে আমি খুব আন্তরিকভাবে স্যালুট জানাই আর খুব ভালোবাসা জানাই। সে যেখানে থাকুক খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আর তার অবশ্যই জাস্টিসটা পাওয়া দরকার, অবশ্যই পাওয়া দরকার, তার জন্য অবশ্যই পাওয়া দরকার। এবং সমস্ত নারী জাতির, আমাদের সমাজের জন্য, আমাদের এই কলঙ্কিত সমাজের জন্যও পাওয়া দরকার, খুবই খুবই পাওয়া দরকার। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সরি তার জন্য। তো তোমাদের যাদের ভালো লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা মানে যারা মানে একই মত আমাদের সাথে, মানে আমার সাথে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমার এইটুকুনি বক্তব্য ছিল, তোমরা ভেবে দেখো বা আপনারা ভেবে দেখুন। তো নমস্কার।